আজকের রেসিপি মাটন কাবাব। দুর্দান্ত স্বাদের এই মাটন কাবাবের রেসিপিটি তাহলে দেখে নেওয়া যাক। আমি এই মাটন কাবাব বানানোর জন্য আমি 200 গ্রাম মতন মাটন কিমা নিয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটা দারচিনি, দুটো লবঙ্গ, দুটো ছোট এলাচ ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সাথে রসুনটাকে ভালো করে ভেজে নেব। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষানো হলে মশলাটা দিয়ে তেল বেরোবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবারে মাটন কিমাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এক চামচ মতন লেবুর রস দিয়ে দিলাম। একটু পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুটতে দেব, যাতে করে কিমাটা একটু সিদ্ধ হয়ে যায়। আমার কিমা সিদ্ধ হয়ে গেছে, এবারে জলটাকে শুকিয়ে নেব, শুকনো শুকনো নামিয়ে নেব। পুরটা ঠান্ডা হলে আমি একটা গোটা আলু বড় সাইজে সিদ্ধ করে রেখেছি, সেটা এই পুরটার সাথে একসাথে মিশিয়ে নেব, মেখে নেব ভালো করে মেখে নেবার পরে আমি অল্প অল্প করে এক মুঠো করে পুরটা নিয়ে গোল করে তাকে চেপটে দিয়ে ঠিক কাবাবের মতন শেপ করে কাবাবের আকারে বানিয়ে নিলাম। সবকটা কাবাব আমার বানানো হয়ে গেছে। এবারে এগুলোকে একটা একটা করে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব, দিয়ে ডিমের গোলায় চুবিয়ে আবারও বিস্কুটের গোলাতে ভালো করে হাত দিয়ে চেপে চেপে শেপ করে কাবাবের মতন করে গড়ে নেব। প্রতি কটা কাবাব এইভাবে একবার ডিমের গোলায় আর একবার বিস্কুটের গুঁড়োতে চুবিয়ে ভালো করে এপিঠ ওপিঠ চেপে চেপে দিয়ে কাবাবের মতন করে দুবার করে কোট করে এইভাবে গড়ে নেব আমি। আমার প্রতি কটা কাবাব
ভালোভাবে গড়া হয়ে গেছে। এবার আমি এই কাবাবগুলোকে 1 ঘন্টার মতন নর্মাল টেম্পারেচারে ফ্রিজের মধ্যে রেখে দেব। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি কাবাবগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে, অল্প আঁচে কাবাবগুলোকে 2 পিঠ ভালো করে ভেজে নেব, ব্রাউন করে। 1 পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। এইভাবে প্রতিকটা কাবাব ভালো করে ভেজে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি মাটন কাবাব।